আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবানে অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা ইংলিশ মিডিয়ামে রুলস অ্যান্ড রেগুলেশনের পাশাপাশি আমরা আরও অনেক কিছু জানতে পারবো। সো প্রথম ভিডিওতে আমি জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছি, ইনফরমেশন ইস্যু দিয়েছি, ইম্পর্টেন্ট ইস্যু, অ্যাডমিশন টেস্ট, এজ লিমিট দিয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিডিউল অ্যান্ড গুরুত্বপূর্ণ যে ডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আজকে শুরু করে দিই গুরুত্বপূর্ণ ডেট, লাস্ট ডেট এবং আরও অন্যান্য বিষয়গুলো। লাস্ট ডেট 2025 এবং 26 যে আল-আমিন মিশনে ভর্তি হবে, সেই 25-26 ভর্তির যে শিডিউল রয়েছে সেই শিডিউলে 30 ডিসেম্বর 2024 সেখানে থাকছে কি 30 ডিসেম্বর 2024 এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। 30 ডিসেম্বর, 30 ডিসেম্বর অর্থাৎ 30/12/2024 হচ্ছে অ্যাপ্লিকেন্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল। অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল alaminmission.org-তে ক্যান বি ডাউনলোডেড ফ্রম 3rd জানুয়ারি। ভালো করে দেখুন, 3 জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন এবং 2025 ওয়ার্ডস। এবং এর পাশাপাশি যে এর পরবর্তী যে নিয়মগুলো থাকছে সেটা হচ্ছে 3 নম্বর, অ্যাডমিশন টেস্ট উইল বি হেল্ড 12 জানুয়ারি। আগের বছর অ্যাডমিশন টেস্ট হয়েছিল 7th জানুয়ারিতে। এবার হচ্ছে আর কিছুদিন পর, 5 দিন পর, মানে 12 জানুয়ারি 2025 সানডে। এবং পরীক্ষাটি শুরু হবে 11টা থেকে 1টা পর্যন্ত। 11টা থেকে 1টা পর্যন্ত। তাহলে গুরুত্বপূর্ণ ডেটটা বলে রাখি যে আপনারা 3 জানুয়ারি আপনারা অ্যাডমিট কার্ড পাবেন এবং এবং আপনারা 12 জানুয়ারি আপনাদের ছেলেদের পরীক্ষা হবে। রেজাল্ট উইল বি পাবলিশড ইন দ্য অ্যাফোরসাইড ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটে অর SMS হোয়াটসঅ্যাপ উইল বি সেন্ড কোয়ালিফাইং ক্যান্ডিডেটস অন দেয়ার রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ যে নাম্বারটা আপনারা দেবেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কাছে SMS মারফত পাঠানো হবে। SMS করেও আপনাদের জানানো হবে। দ্য অ্যাডমিশন টেস্ট উইল বি হেল্ড অফলাইন মোড। রিটেন এক্সাম হবে, 100 মার্কের পরীক্ষা হবে সেখানে। এবং দ্য ডিউরেশন অফ দ্য এক্সাম ইজ 2 আওয়ার্স অ্যান্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইংলিশ। অর্থাৎ ইংলিশ মিডিয়ামে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটি সম্পূর্ণ ইংরেজিতে হবে এবং টোটাল সময় পাওয়া যাবে 2 ঘন্টা। অনলি 2 আওয়ার্স টাইম পাওয়া যাবে 100 মার্কের জন্য। এবং এটি হবে 11টা থেকে শুরু হবে এবং 1টা পর্যন্ত চলবে। এবং এটি হবে 12 তারিখে এবং এটি হবে লিখিত মাধ্যমে। কাস্টমার সিবিএসসি সিলেবাস, সিবিএসসি যে সিলেবাস রয়েছে উইল বি ফলোড আওয়ার ইনস্টিটিউট ফর দিস অ্যাডমিশন টেস্ট। কাস্টমাইজ সিলেবাস উইল বি প্রোভাইডেড অ্যাভেলেবেল ইন দ্য এক্সাক্সন ওয়েবসাইট। যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল ওয়েবসাইটে সিলেবাসও পাওয়া যাবে। তো সিলেবাস যদি আপনাদের পেতে অসুবিধা হয় তাহলে আমি সিলেবাসটি একে একে আপলোড করব, আপনারা দেখে নেবেন। ক্লাস 5 থেকে ক্লাস 6-এর জন্য, 5 থেকে 6-এর জন্য ইংলিশ থাকবে 30 নাম্বার, ম্যাথমেটিক্স থাকবে 30 নাম্বার, ইভিএস থাকবে 30 নাম্বার, জিকে জেনারেল, মেন্টাল এবিলিটি অ্যান্ড ইসলামিক স্টাডিজ থাকবে 10 নাম্বার। ক্লাস 7 থেকে ক্লাস 9-এর জন্য থাকবে 25 নাম্বার ম্যাথমেটিক্সের জন্য, 25 থাকবে সোশ্যাল স্টাডিজের জন্য এবং 15 নাম্বার থাকবে সোশ্যাল স্টাডিজের জন্য। মেন্টাল এবিলিটি থাকবে 10 নাম্বার। এবং ক্লাস 11-এর জন্য থাকছে 20 নাম্বার ইংলিশ, ম্যাথমেটিক্স 30 এবং সায়েন্স থাকবে 50 নাম্বার। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। তো এখান থেকে আমরা কি জানতে পারলাম যে শিডিউল, ইম্পর্টেন্ট ডেটস, গুরুত্বপূর্ণ তারিখ। এবং এখান থেকে জানতে পারলাম ডিস্ট্রিবিউশন অফ মার্কস, অর্থাৎ কোন সাবজেক্টে কোন মার্ক দেওয়া হচ্ছে। এবং পরে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো একটু জেনে নিই, চলুন। এখানে থাকছে ইম্পর্টেন্স ইনস্ট্রাকশন টু বি অ্যাপ্লিক্যান্ট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাডমিশন টেস্ট সেন্টার। অ্যাডমিশন টেস্ট সেন্টারে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ যে পদ্ধতিগুলো রয়েছে বা নিয়মগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করা যাক। 1, ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি ব্লু আর ব্ল্যাক পেন পয়েন্ট প্রিন্ট আউট দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করতে হবে। অরিজিনাল আইডেন্টিটি কার্ড, আধার কার্ড লাগবে। ক্যান পাসপোর্ট কার্ড, এনি আদার ফটো আইডেন্টিটি প্রুফ। অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময়তে এগুলো কিন্তু বাঞ্ছনীয়। এরপর থাকছে ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু এন্টার দ্য রুম 30 মিনিটস বিফোর দ্য commencement of the examination. They will not be allowed inside the room once the examination starts. ভালো করে দেখুন, এক্সামিনেশন যদি স্টার্ট হয়ে যায় তাহলে তাকে কিন্তু পরীক্ষা হলে আর ঢুকতে দেওয়া হবে না। তাই 30 মিনিট আগে এক্সামিনেশন হলে তাকে ঢুকতে হবে।
ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু লিভ রুম সেন্টার আনটিল দ্য এক্সামিনেশন এন্ডস। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি মনে করে যে সে পরীক্ষা দিয়ে বাইরে চলে যাবে, সে কিন্তু সম্পূর্ণ পরীক্ষার টাইম না হওয়া পর্যন্ত বাইরে বেরোতে পারবে না। তারপর হচ্ছে ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু সিট ফর দ্য অ্যাডমিশন টেস্ট ইফ দ্য আইডেন্টিটি ডকুমেন্টস ইজ নট ফাউন্ড ইন অর্ডার। যদি আইডেন্টিটি ডকুমেন্টস ঠিকঠাক যদি না দেয়, আইডেন্টি ডকুমেন্ট যদি ঠিকঠাক না হয়, ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু সিট ফর দ্য অ্যাডমিশন টেস্ট ইফ আইডেন্টি ডকুমেন্টস ইজ নট ফাউন্ড ইন অর্ডার। অর্থাৎ যে তথ্য মতে আইডেন্টিটি কার্ড মানে বলা হয়েছিল, দ্যাট মিনস ধরুন আধার কার্ড সে নিয়ে আসেনি, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু পরীক্ষাতে বসতে পারবে না। ইন আদার পার্সোনাল বিলঙ্গিংস সাচ এজ পেপার্স, নোটবুক, ব্যাগ, মোবাইল ফোনস, smartphones, calculators, smartwatch, electronic gadgets are strictly prohibited in the examination hall. Instruction will not make any arrangements to keeping the application থাকছে applicants belonging at the test center. Invigilators would take necessary action if somebody is found undisciplined misbehaving. যদি কোনো ক্যান্ডিডেট খারাপ ব্যবহার করে, তো সেক্ষেত্রে যিনি ইনভিজিলেটর থাকবেন কড়া পদক্ষেপ নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। ডকুমেন্টস টু